আমরা আজকে পড়বো নিয়ম হচ্ছে বদল আর মুবদাল মিনহু। বদল মুবদাল মিনহু যেটা আমরা ইংরেজিতে যেটাকে আমরা বলি না হেডওয়ার্ড। ওই দেখা যায় একটা বাক্যের মধ্যে এটা হেডমাস্টার রফিকুল ইসলাম কেম হিয়ার, মানে হেডমাস্টার যে রফিকুল ইসলাম উনি একই ব্যক্তি। এইটাকে আরবিতে বলা হয় বদল মুবদাল মিনহু। যেমন এখানে বলা হচ্ছে আয়না আখুকা, তোমার ভাই কোথায়। তো এখানে ভাই মানেই হলো হুসাইন, পাশে আবার আল হুসাইন উল্লেখ রয়েছে। তো সেটাই বলছে যে দ্য নাউন আল হুসাইন ইজ কল্ড বদল, ইট ইজ সাবস্টিটিউট ফর আখুকা। এটা কার পক্ষ থেকে? বিকল্প শব্দ আর কি। এটা মানে ভাইয়ের বিকল্প শব্দ হলো হুসাইন, ঠিক না? বা আখুকা হলো হুসাইনের বিকল্প শব্দ, যেটাই বলেন। তাহলে এখানে আকুকা এর বিকল্প শব্দ, হুসাইনটা কি আকুকা এর বিকল্প শব্দ। দ্য বদল ইজ ইন দ্য সেম কেস অ্যাজ দ্য মুবদাল মিনহু, অর্থাৎ আপনার আহ, বদল এবং মুবদাল মিনহু এটা একই হয়, এরাবের দিক থেকে একই হবে। তাহলে দ্য বদল ইজ ইন দ্য সেম কেস অ্যাজ দ্য মুবদাল মিনহু, বদল এবং মুবদাল মিনহু একই কেস হবে। দ্য নাউন ফর হুইজ ইট ইজ দ্য সাবস্টিটিউট, অর্থাৎ এখানে কি হলো, কোনটা বিকল্প হলো কোনটার? ওই কোথায় গেলাম? দ্য নাউন ফর, নাউন এখানে নাউনটা কোনটা? হুসাইন। বুঝলেন হুইজ ইট ইজ সাবস্টিটিউট, এটা হচ্ছে বিকল্প। কার বিকল্প? আখুকার আপনি বিকল্প। হেয়ার আর সাম মোর এক্সাম্পলস, এখানে আরো কিছু উদাহরণ আমরা দেখতে পাবো। যেমন বিনতুহু, বিনতুহু বলতে তার বোন। এখন তার বোন বলে আবার কি বলা হচ্ছে? জাইনাবু তবিবাতুন, তার বোন জয়নাব একজন ভদ্র বা ভালো আর কি। হিজ ডট, সরি, বিন্দু মানে মেয়ে, তার জয়নাব, তার মেয়ে জয়নাব ভালো। ও তবিবাতুন মানে তো ডাক্তার, তৈয়িবাতুন না, তবিবাতুন। হিজ ডটার জয়নাব ইজ এ ডক্টর, তার মেয়ে জয়নাব একজন ডাক্তার। রয়তু জামিলাকা আব্বাসান, আই স ইয়োর ক্লাসমেট আব্বাস, আমি তোমার সহপাঠী আব্বাসকে দেখেছি। তাহলে এখানে জামিলাকা বললেই হতো, সেখানে আব্বাসের নাম উল্লেখ করে। এখানে জামিলাকা মুবদাল মিনহু আর আব্বাস হলো কি বদল। জাইনাবু, বিনতুহুর মধ্যে হুটা হলো মুবদাল মিনহু, মানে বিন্তু, বিন্তু। আর জাইনাব হচ্ছে বদল, বিন্তু হচ্ছে মুবদাল মিনহু, আর জাইনাবটা কি বদল। কাতাবনা ইলা উস্তাজিনা দক্তুর বেলাল, কাতাবনা আমাদের কাছে, কাতাবনা আমরা লিখেছি, ইলা উস্তাজিনা আমাদের শিক্ষক বরাবর, তার নাম কি? দক্তুর বেলাল, অর্থাৎ ডক্টর বেলাল বরাবর আমরা লিখেছিলাম। তাহলে উই রোড টু আওয়ার প্রফেসর ডক্টর বেলাল, তার মানে উস্তাদ মানে প্রফেসর। তাহলে আমরা লিখেছি কার কাছে? আমাদের প্রফেসর ডক্টর বেলালের কাছে। তাহলে বলে এখানে উস্তাজিনাটা হচ্ছে মুদাফ মুদাফিলে মিলে হচ্ছে কি মুবদাল মিনহু, আর ডক্টর বেলাল হচ্ছে বদল। দেখেন এখানে একটা জিনিস, আমরা কিন্তু উপরে বলেছি মুবদাল মিনহু এবং বদলের এরাব কিন্তু একই হবে। বিন্তু এটা মাফু মারফু, তবিবাতুন জাইনাবু ওটা কি মারফু। জামিলাকা, জামিলা মানসুব, আব্বাসানটাও কিন্তু মানসুব হয়েছে। উস্তাজিনা এটা কিন্তু মাজরুর, বেলালটাও কি হয়েছে? মাজরুর হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? সবাই কি বুঝতেছেন নাকি? কি? নাকি শুনছেন না কোনটা? জি ওস্তাদ, জি ওস্তাদ, জি বুঝতে পারছি। তার মানে আমরা যেটা বললাম সেটা হলো মুবদাল মিনহু বদলের এরাব একই হবে। আর মুবদাল মিনহু হচ্ছে বিকল্প, বদলের বিকল্প, বা বদল হচ্ছে মুবদাল মিনহুর বিকল্প। এরপরে পয়েন্টস টু রিমেম্বার, আখরু মিনস অ্যানাদার, ইটস ফেমিনিন ইজ উখরা। আখরু অর্থ অন্য, আরেকটি, আরো একজন, আরো একটি, বা এরকম আর কি বোঝায়।
অ্যানাদার। এর স্ত্রীবাচক রূপ হলো উখর। যেমন গবা, গবা মানে কি হয়ে যাওয়া, অনুপস্থিত হওয়া। আল ইয়াউমা, আজ, ইব্রাহিমু, ইব্রাহিম, ও তালিবুন আখরু, বলছে আজ ইব্রাহিম অনুপস্থিত। আর কি অনুপস্থিত? ও তালিবুন আখরু, এবং আর অন্য আরেকজন স্টুডেন্ট। ইব্রাহিম এবং অন্য একজন স্টুডেন্ট আজকে অনুপস্থিত। তাহলে ওস্তাদ গবাল জি ওস্তাদ জি ইব্রাহিম। আখার মানে শেষ না? হ্যাঁ, আখার মানে শেষ না ওস্তাদ জি? আখর মানে শেষ, কিন্তু এখানে আখরুর পরে মানে তোয়ালিবুন আখর যখন হবে, যখন অর্থাৎ তার পূর্বে যখন কি থাকবে, মাওসুফ সিফাতের মতন থাকবে, তখন এটা ভালো তো এক্সপোর্ট কোয়ালিটি। না এখানে শেষ, আপু, আখির, ওস্তাদজি হ্যাঁ, যদি আখির। ক্ষয়ের নিচে জেড, যদি ক্ষয়ের তোয়ালিবুন নিচে জেড আখরু থাকে তাহলে আখের হলে শেষ, শেষ আর হবে, কিন্তু আখর জবর আখর, আখের মানে শেষ, আছে, আর আখরু এটা মানে হচ্ছে হলো কি অন্য। এনাদার, এনাদার। আখর মানে আখের মানে অন্য, শেষ, ভিন্ন, অন্যান্য। আখেরি মোনাজাত জি বলে আলাদা, না, অন্য, ভিন্ন, অন্যান্য। আখেরি মোনাজাত সেটা হলো শেষ মোনাজাত। আর আখরু মানে কি অ্যানাদার। আচ্ছা, গবাল ইয়াউমা ইব্রাহিম ও তালিবুন আখরু, অর্থাৎ আজ ইব্রাহিম এবং একজন অন্য ছাত্র, অন্য একজন ছাত্র কি অনুপস্থিত। ইংদি কলামুন আখরু, আমার কাছে আরেকটি কলম আছে। আমার কাছে কি আছে? আরেকটি কলম আছে। আই হ্যাভ অ্যানাদার পেন। আই হ্যাভ অ্যানাদার পেন, আমার কাছে আরো একটি কি আছে, কলম আছে। আচ্ছা, তারপরে দেখেন সালতু মুদাররিসানা, সালতু মুদাররিসানা, অর্থাৎ আমি আমাদের শিক্ষকের কাছে প্রশ্ন করেছিলাম। ও মুদাররিসান আখর, এবং আরেকজন শিক্ষকের কাছেও প্রশ্ন করেছিলাম। তাহলে আখরুর এরাবটা নির্ভর করবে তার পূর্ববর্তী ইসেমের উপর বা তার অবস্থার উপরে। যেমন গোয়াবাল ইয়াউমা ইব্রাহিম, ইব্রাহিম এখানে সাবজেক্ট, ও তলিবুনটাও কি সাবজেক্ট। ওই জন্য ওখানে কিন্তু দেখেন তলিবুনের পরে আখরুটা মারফু হয়েছে। ইং দি কলামুন, কলামুনটা এখানে মারফু অবস্থায় আছে, এই জন্য আখরুটা এখানে মারফু অবস্থায় আছে। সালতু মুদাররিসানা, মুদাররিসানা এখানে এটা কিন্তু মানসুব অবস্থায় আছে। ও মুদাররিসান এটাও মানসুব অবস্থা থাকার কারণে আখরা হয়েছে। এরপরে জাইনাবু মিন আমেরিকা, জাইনাবু মিন আমেরিকা, জয়নাব কোথা থেকে? আমেরিকা থেকে। জয়নাব হচ্ছে আমেরিকা থেকে। অফিল ফাসলে তলিবুদু তলিবাতুন উখরা মিন আমেরিকা, ক্লাসে আরো একজন আমেরিকান ছাত্র আছে। জয়নাব তো আমেরিকান, এর পাশাপাশি কি আছে, আরো একজন স্টুডেন্ট, সে কোন জায়গার আমার ক্লাসের, সেও আমেরিকা। আমেরিকান। অর্থাৎ জয়নাব একা নয়, আরো একজন আছে আমেরিকান। ক্লিয়ার সবাই? তার মানে আখরুর এরাবটা নির্ভর করবে অবস্থার প্রেক্ষিতে, অবস্থা যা হবে তাই হবে, ঠিক না? জাইনাবু মিন আমেরিকা অফি ফাসলিনাত অফিল ফাসলি তলিবতুন উখরা। আচ্ছা, তারপরে দেখেন হাফিজতু, আমি মুখস্থ করেছি, সূরাতার রহমানি ওয়া সূরাতান উখরা, আই মেমোরাইজড সূরা আর রহমান অ্যান্ড অ্যানাদার সূরা, আমি এক সূরা রহমান এবং অন্য আরেকটি সূরা মুখস্থ করেছি। বোথ আখরু অ্যান্ড উখরা আর মামনু মিনাস সারফ, বলছে এ আখরু এবং উখরা এটা জের হবে না আর তানবিন হবে না, কারণ এটা হচ্ছে গয়রে মুনসারিফ। এই জন্য দেখেন এখানে আমরা বলেছি যে তলিবুন মাউসুব আখরু সিফাত, আখরু সিফাত হলেও গয়রে মুনসারিফ হওয়ার কারণে কি হয়নি, আখরুন হয়নি। একইভাবে কলামুন আখরু, এটাও একই, মুদাররিসান আখরান হওয়ার কথা, কিন্তু গয়রে মুনসারিফ হওয়ার কারণে এটাও তানবিন হয়নি। দ্য ওয়ার্ড আশিয়াউ ইজ এ মামনুউম মিনাস সারফ, আশিয়াউ শব্দটা কিসের বহুবচন? শাইউনের বহুবচন।
শাইউন শব্দের অর্থ হচ্ছে জিনিস, কোনো কিছু, সামথিং ইত্যাদি। এর বহুবচন কি? আশিয়াউন। এই শব্দটাও কি গয়রে মুনসারিফ। অর্থাৎ আমরা এখানে যেটা জানলাম, আশিয়াউ শব্দটা গয়রে মুনসারিফ। কারণ কি? ওই যে আমরা পড়েছি না, কি কি পড়েছি? ব্রোকেন প্লুরাল। আলিফ মাদের পরে আলিফে মামদুদা, এটাকে বলে আলিফে মামদুদা। মামদুদা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, যেটা আলিফ, সেইটার আলিফ, সেই আলিফ। যেমন এখানে একই শব্দের মধ্যে আলিফ মাদের পরে কি আছে? হামজা হামজা আছে। এই জন্য এটা মাদ্দে মুত্তাসিল বা আলিফে মামদুদা বলে। মামদুদা মানে মাদে লম্বা মোটা আলিফ। আশিয়ার অর্থ কি ওস্তাদ? আশিয়া মামদুদা ব্রশ, যেটাকে আমরা ব্রাশ আলিফ, ব্রশ নাকি ধর বাংলা বলতাম ছোটবেলায়। ওটা হচ্ছে মানে লম্বা যে আলিফ, যেটা মাত করা হয় বেশি পরিমাণে, সেইটা আর কি বোঝায়। মুত্তাসিল যেটা। বুঝেছেন? সবাই বুঝেছেন? শাইউন শাইআন আর আশিয়া ও এটা হলো গরি মুনসারিক আর শাইআন ওইটা শাইউনটা গয়রে মুনসারিফ না, কারণ ওখানে তো এই নিয়মের মধ্যে নাই এটা। আলিফ না আলিফে আশিয়া ও ওস্তাদ জি আশিয়া ও গরি মুনসারিক আশিয়াও শুধু গয়রে মুনসারিফ, শাইউন না। শাইউনটা মামনু মানে মাবনি মোরাব। মোরাব অর্থ নাথিং সব মানে কি শাইউন মানে হচ্ছে বস্তু, কোনো কিছু, সামথিং, কোনো জিনিস। যেমন আমরা বলি কি থিং, থিং মানে কি? কিছু যে একটা বস্তু হচ্ছে বা জিনিস। থিঙ্ক মানে চিন্তা করা, আর একটা থিং আছে না, এভরিথিং ইজ ওকে, বস্তু। যে কোনো বস্তু, জিনিস, সেটা আর বস্তু। কি। এরপরে দেখেন দ্য ডিফারেন্স বিটুইন আল কুরআন অ্যান্ড আল মুসহাব, বলছে কুরআন এবং মুসহাবের মধ্যে পার্থক্য কি? কুরআন এবং মুসহাবের মধ্যে পার্থক্য কি? এ কপি অফ দি কুরআন ইজ কোরআন কল্ড মুসাহাব, বলছে কুরআনের কপিকে মুসাহাব বলে। মুসলমান। আর কোথায় গেলাম? দ্যাট দ্যাট ইজ হোয়াই উই ক্যান সে ইন দি মুসহাফানি, এই জন্য আমরা বলি আমার কাছে দুইটা মুসাহাফ আছে। আই হ্যাভ টু কপিস অফ দ্য কোরআন, আমার কাছে দুই দুই পিস কোরআন আছে। যেমন হাদা মুসাহাফুন ইংদি ওয়াজাকা মুসাহাফুন মানে হিন্দি ইউ, আর ওয়াজাকা মুসাহাফুন মিসরিয়ুন, হিন্দিয়ুন আর মিসরিয়ুন। আমার কাছে একটা আছে হিন্দি, হিন্দি মানে কলকাতা আর কি, ভারতীয় সংস্করণ কোরআন, এবং আরেকটা হচ্ছে কি মিশরীয়। বুঝতে পেরেছেন? জি। ওস্তাদজি, তাহলে আমরা যেগুলো পড়ি সেগুলো কি মুসাফ? হ্যাঁ হ্যাঁ, মুসাফ। আর কোরআন হচ্ছে যার আয়াত সূরা লিখিত অবস্থা থাকে তাকে কোরআন বলে, লিখিত অবস্থা যেটাকে থাকে এটা কোরআন বলে। তারপর দেখেন, বাট ইট ইজ রং টু ইউজ দ্য ওয়ার্ড কোরআন ইন দ্য অ্যাবভ কনটেক্সট। তার মানে এই যে উপরের যে কনটেক্সট, যে আমরা অনেক সময় বলি যে সৌদি কোরআন দিবেন আমাকে একটা, তারপরে আমাকে একটা ইন্ডিয়ান কলকাতা প্রিন্টের কোরআন দিবেন, আমাকে একটা মিশরীয় প্রিন্টের কোরআন দিবেন, এই কথাগুলো কি ভুল। বরং এগুলোকে বলতে হবে মুসহাফ। অর্থাৎ যেগুলো প্রিন্ট হয়ে আসছে এগুলোকে কি বলা হয়? মুসাহাফ বলা হয়। মিশরীয় মুসাহাফ, ইন্ডিয়ান মুসাহাফ, এইভাবে বলতে হবে আর কি। ইন্ডিয়ান কোরআন বলা যাবে না। কোরআন হচ্ছে যেটা হাতে লিখিত, লিখিত অবস্থায় যখন থাকবে তখন সেটা কোরআন। আর যখন সেটা প্রিন্ট ভার্সন চলে আসবে তখন সেটা কি হবে? মুসহাফ। মুসাহাফ হবে। মা আকাল তু শাইয়ান, 11 নম্বর। মা আকাল তু শাইয়ান, ওই যে আমি কিছু খাইনি। কারণ কি? আজকে উই আর ফাস্টিং, মিনস আই ডিড নট ইট এনিথিং। ওই যে এনিথিং, থিং থিং, সেই থিং মানে শাইয়ান। আই এট নাথিং, আই এট নাথিং, আমি কিছুই খাইনি। মানে আমি খেয়েছি কিছুই না। হেয়ার আর সাম মোর এক্সাম্পল। মা রাআইতু শাইআন, আমি কোনো কিছু দেখি নাই। মা করানা শাইআন, আমি কোনো কিছু পড়ি নাই। তার মানে শাইআন শব্দের অর্থ হচ্ছে কিছুই না, কিছুই, কিছু কিছু। এরপরে 12 নম্বর, ওয়ারাকুন মুসাত্তরুন।
ওরাকুন মুসাত্তরুন, তার মানে কি রুল পেপার মানে যেটা দাগ টানা আছে, দাগ টানা পেপারকে কি বলা হয়? ওরাকুন মুসাত্তরুন। ওরাকুন মুসাত্তরুন মানে দাগ টানা পেজ। ওরাকুন গয়রা মুসাত্তরিন মানে কি? আনরুলড পেপার। দাগ দাগ টানা কাগজ হচ্ছে ওরাকুন মুসাত্তরুন, আর দাগ না টানা কাগজ হচ্ছে ওরাকুন গয়রু মুসাত্তরিন হবে। মুদাফ ইলাইহি। আচ্ছা, তারপরে সহিহুন শব্দের অর্থ হলো কারেক্ট, গয়রু সহিহিন ইনকারেক্ট। মুসলিমুন শব্দের অর্থ মুসলিম, গয়রু মুসলিম মানে নন মুসলিম। Note that the word গয়রু is mudaf and so the following words is majrur. গয়রু শব্দটা সবসময় বাক্যে মুদাফ হওয়ার কারণে পরবর্তী তারপরে যে নাউনটা থাকে সেটা মাজরুর হয়, অর্থাৎ মুদাফ ইলাইহি হওয়ার কারণে সেটা মাজরুর হয়, অর্থাৎ জের বিশিষ্ট হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমাদের পড়া। আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা এটা আরেকবার সম্পূর্ণটা আপনাদের কাছে শুনবো, নিয়মগুলো। ফিরোজা আপা এখন ঢুকলো। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী ক্লাস হবে সন্ধ্যায়। আর আজকে মহিলাদের, পুরুষদের রাতে তাসবিদের ক্লাস আছে রাত 9টায়। সেখানে আপনাদের যারা ক্লাস করেছে বিগত দিনে তাদেরকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। সভাপতিবৃন্দ, 9 মিনিট পরে 3:45 সময় ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।